সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো দুশ্চিন্তাকে দূর করার দারুণ একটি কৌশল। কৌশলটি খুবই সিম্পল। এটি জানার জন্য আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসলে এই দুশ্চিন্তা দূর করা সম্ভব কিভাবে? সামান্য একটু যদি প্র্যাকটিস করেন তাহলে এটিকে দূর করা সম্ভব, এবং রেগুলার বেসিস প্র্যাকটিস করার কারণে দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে আনাও অসম্ভব কোনো কিছু না। খুব সহজ একটি কৌশল, যে কৌশলটিকে আপনি 2-3 সপ্তাহ প্র্যাকটিস করলে পরেই দুশ্চিন্তা থেকে আপনার মনকে মুক্ত করতে পারবেন। তো আসুন আলোচনায় আসা যাক। প্রথমত, আপনি গতকাল থেকে শুরু করুন। ঠিক আছে? গতকালকে আপনি কি কি দুশ্চিন্তার সম্মুখীন হয়েছিলেন, এইগুলো নিয়ে আজকের দিনে আপনি বসে এইগুলোর উপর অ্যানালাইসিস করুন। ঠিক আছে? তো গতকালকের দুশ্চিন্তাগুলোকে আপনি একটি নিরিবিলি জায়গায় বসে আপনি ধ্যানের মাধ্যমে আপনি আপনার নিজের চোখের সামনে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? বা আপনি মনে মনে এইগুলোকে স্মরণ করতে পারেন। যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, গতকালকে আপনার মোবাইল ফোনের মধ্যে হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। আপনি অস্থির হয়ে গিয়েছেন যে এই বুঝি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেল, অথবা ধরুন আপনার ল্যাপটপ হ্যাং হয়ে গিয়েছিল, কাজ করতেছে না, ল্যাপটপের স্ক্রিনে কোনো কিছু আসতেছে না। আপনি অস্থির হয়ে গিয়েছেন দুশ্চিন্তা করতে করতে যে না, আমার ল্যাপটপ কি নষ্ট হয়ে গেল, লাভ লাভ লাভ। তো এইভাবে আরো কয়েকটি কয়েকটি ঘটনা আপনার সামনে নিয়ে আসুন গতকালকে থেকে। ঠিক আছে? যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছিল এবং যার কারণে আপনি খুব বেশি স্ট্রেসড আউট ছিলেন, আজকে নিয়ে আসুন। আজকের আপনার কল্পনায় বা ধ্যানে নিয়ে আসুন। আসার পরে দেখুন আপনি গতকালকের এই সমস্যাগুলোকে কি সমাধান করতে পেরেছিলেন। হয়তো দেখবেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে যে সমস্যা হয়েছিল বা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, আপনি নিজে নিজেই এটি সমাধান করে ফেলেছিলেন। কিন্তু সমাধান করার আগ পর্যন্ত আপনি খুব স্ট্রেসড আউট ছিলেন। ঠিক আছে? আপনার মনের মধ্যে একটি একটি দুশ্চিন্তা ছিল যে এটি বোধহয় আর কোনোদিন ঠিক হবে না। এই ধরনের দুশ্চিন্তা আমাদের, বা এই ধরনের অ্যাংজাইটি, এই ধরনের সমস্যা আমাদের মগজের ভিতর তাৎক্ষণিকভাবে চলে আসে যখন আমরা এইগুলো সম্মুখীন হই। তো আমি মূল কথায় চলে আসি। তো আজকের দিনে আপনি এই 2-1টা জিনিস গতকালকে যে ঘটেছিল এইগুলো নিয়ে চিন্তা করুন। দেখুন তো আপনার গতকালকে আপনি যে জিনিসগুলো নিয়ে দুশ্চিন্তা করেছিলেন, এইগুলো কি গতকালকে সমাধান হয়ে গিয়েছিল? যদি হয়ে যায় আর আজকের দিনে এই দুশ্চিন্তা না থেকে থাকে, তাহলে মনে রাখবেন প্রতিটা জিনিস বা সমস্যার জন্য আপনি যে দুশ্চিন্তা করে থাকেন, এইগুলো সমাধান হয়ে যায়। তো সমাধান যখন হয়ে যায়, তখন আপনি কেন এইগুলো নিয়ে টেনশন করবেন? যখন কোনো প্রবলেম সামনে আসে, তখন আপনাকে মনে রাখতে হবে এই প্রবলেম কি আগামীকাল পর্যন্ত আমাকে দুশ্চিন্তার দুশ্চিন্তার মানে টর্চার করবে? উত্তর হচ্ছে আগামীকাল বলে দেবে যে এইগুলো কি টেম্পোরারি ছিল নাকি স্থায়ী ছিল। বিষয়টা বুঝতে পারছেন? তো এইভাবে আপনি আরো অ্যানালাইসিস করুন। গত সপ্তাহের সবগুলো ঘটনাকে আপনি একসাথে একসাথে আপনার চিন্তায় নিয়ে আসুন। দেখুন তো যে সমস্ত জিনিস নিয়ে বা যে সমস্ত ঘটনা নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, এইগুলো কি রিয়েল লাইফে আসলেই কার্যকর হয়েছে নাকি হয় নাই? নাম্বার ওয়ান, যদি কার্যকর না হয়ে থাকে তাহলে মনকে বুঝিয়ে বলুন যে
তুমি যে যে সমস্ত জিনিস নিয়ে দুশ্চিন্তা করে থাকো এগুলো হচ্ছে ফালতু, এগুলো রিয়েল লাইফে এক্সিস্ট করে না। ঠিক আছে? তো আসল কথা হচ্ছে যে আমরা ভবিষ্যতে কি হবে না হবে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আসলে ভবিষ্যৎ যখন আপনার আপনার কাছে চলে আসে, আপনার চোখের সামনে চলে আসে, বা আপনি যখন কার্যতভাবে ওইখানে চলে যান রিয়েল লাইফে, তখন দেখবেন যে আপনি ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে নিয়ে দুশ্চিন্তা করেছিলেন এইগুলো আসলেই ঘটে নাই। এটাও আপনার ধ্যানের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার মনকে আপনি কাউন্সিলিং করতে হবে, নিজের ক্ষেত্রে নিজে নিজে কাউন্সিলিং করবেন। এটা দারুণ একটা কৌশল, আমার ক্ষেত্রে কার্যকর হয়েছে। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে সকল প্রকার সমস্যা হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী। হুম এইগুলো শেষ হয়ে যায় যখনই আপনি কোনো প্রবলেমে পড়বেন, তখনই আপনি একটি মন্ত্র পাঠ করবেন, আই হ্যাভ ডান দিস বিফোর অ্যান্ড আইল ডু ইট অ্যাগেইন। আমি এইগুলো আগে করে সমাধান করেছি, হ্যাঁ, এখনো এটি করতে পারবো। দারুণ কাজ করে। তো আমি মূল পয়েন্টে চলে আসি। আমি বলেছিলাম না আপনাদেরকে দুশ্চিন্তাকে দূর করার দারুণ একটি কৌশলটা আবার রিপিট করি। যতগুলো বিষয় নিয়ে আপনি ওরি করেছেন এইগুলো একসাথে জড়ো করুন। জড়ো করে দেখুন যে এইগুলো থেকে কি আপনি তাৎক্ষণিকভাবে মুক্তি পেয়েছিলেন, এইগুলো কি এখনো আছে নাকি নাই। যদি না থাকে তাহলে আপনি খামোকাই চিন্তা করেছেন। আপনি গেল 1 বছরের দুশ্চিন্তাগুলোকে আপনি রিভাইজ করতে পারেন, রিভিশন দিতে পারেন, মনে করতে পারেন। এগুলোর উপর আপনি রিফ্লেক্ট করে আপনি বের করতে পারেন যে আপনি হয়তো 100টা বিষয় নিয়ে দুশ্চিন্তা করেছেন গেল বছর, কিন্তু কার্যক্ষেত্রে দুই একটা দুই একটা আপনার জীবনে ঘটেছে, বাকি 98টা ঘটে নাই। তাহলে এই 98টার জন্য আপনি সারা বছর কেন নিজেকে কষ্ট দিলেন? এটা একটু ভাবুন তো। দুশ্চিন্তাকে নিয়ে প্রতিটা দুশ্চিন্তাকে নিয়ে আপনি করবেন, ওই অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, অ্যানালাইজ করলে পরেই আপনি দুশ্চিন্তার আসল উৎস খুঁজে পাবেন। আমরা রিয়েল সাফারিংয়ের চেয়ে ইমাজিনারি সাফারিং নিয়ে বেশি সাফার করি। আসল সাফারিং শুরু হওয়ার আগে এমন সব জিনিস নিয়ে আপনার চিন্তা করি যেগুলোর কোনো বাস্তবে অস্তিত্বই নাই, আর এইগুলোই আমাদেরকে আসল যে জিনিসগুলো বা ঘটনাগুলো সাফার করায় তার চেয়ে বেশি এইসব জিনিস আমাদেরকে সাফার করায়। ইমাজিনারি সাফারিং, এটাকে বলি আমি ইমাজিনারি সাফারিং, কল্পনা প্রসূত সাফারিং। হ্যাঁ, আমার ভবিষ্যতে এইটা হবে, আমার রোগ হয়ে যাবে, আমার ক্যান্সার হয়ে যাবে, আমি মারা যাব, এগুলো নিয়ে আমরা খামোখা চিন্তা করি। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি তো পুরুষ, আপনি তো মানুষ, আপনি তো একজন নারী, ঠিক না? তো আপনি এগুলোকে মোকাবিলা করবেন। একজন কুস্তিগীর বা রেসলার যখন রেসলিংয়ের মঞ্চে উঠে, তখন তার প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা নিয়েই বা পরাজিত করার মানসিকতা নিয়েই বা টেন্ডেন্সি নিয়েই সে ওইখানে যায়। আপনার জীবনটা হচ্ছে একটি মঞ্চ, এটিকে বলে জীবন মঞ্চ। আপনি এইখানে রেসলারের ভূমিকা পালন করছেন। এখানে আরো অন্যান্য রেসলাররা আসবে, তাদের সাথে আপনি ফাইট করতে হবে। তাহলে আপনি দুশ্চিন্তা করবেন কেন? আপনার তো জন্মই হয়েছে এইটার জন্য। প্রতিকূল অবস্থাকে আপনি প্রতিরোধ করে আপনি নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবেন, এটার জন্যই তো আপনার জন্ম। আর সব কিছু মনে রাখবেন টেম্পোরারি। তো সবগুলো দুশ্চিন্তাকে একত্রিত করুন, জড়ো করুন, করে চিন্তা করে দেখুন এইগুলো কি রিয়েল লাইফে আপনার ঘটেছে। যদি না ঘটে থাকে তাহলে বলবেন যে, নিজে নিজে বলবেন যে আমি এইসব জিনিস নিয়ে মানে চিন্তা করে নিজের ক্ষতি সাধন করব না। একটু ভাবুন, গতকালকের বিষয়গুলো নিয়ে ভাবুন, যে বিষয়গুলোকে আপনাকে ভাবিয়েছিল
এইগুলো কি গতকালকেই চলে গেছে নাকি আজ অবধি আছে? যদি না থেকে থাকে তাহলে গুড বাই বলে দেন, ওই সময় গুড বাই বলে দেবেন। আর যখনই আপনি কোনো বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হবেন বা কোনো সামান্য ঘটনা বা বড় ঘটনা নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, তখন নিজেকে শক্ত করে বলবেন যে এইগুলো চলে যাবে। আর আসলেই তো চলে যায়। ঠিক আছে? এগুলো টেম্পোরারি। তো সবচেয়ে বড় বিষয় হলো টেম্পোরারি হোক আর স্থায়ী হোক, এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনার যে সাহস আছে, বুদ্ধিমত্তা আছে, এইগুলোকে কাজে লাগাবেন। আপনি যদি না পারেন তাহলে অন্যের সাহায্য নেবেন। অন্যের সাহায্য নেওয়াটা লজ্জার বিষয় না। অন্যের সাহায্য নেওয়াটা হচ্ছে শক্তির পরিচয়। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।